যে বুয়েটের সবচাইতে মেধাবী ছাত্র ছিল আবরার হোসেন। ভারতের বিরুদ্ধে শুধু কলম লেখার কারণে তাকে কিভাবে পৈশাচিকভাবে হত্যা করেছিল তখনকার ছাত্রলীগ। সেই ছাত্রলীগের কলঙ্ক নেতৃবৃন্দ সেই আবরারকে হত্যা করে আমাদের দেশের প্রতি যে একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছিল, ভারত সেখান থেকে ঐশাসিকভাবে বিজয় অর্জন করেছিল। আবরারের কোনো অপরাধ ছিল না, শুধু অপরাধ ছিল একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন বাংলাদেশের প্রতি নদী, আমাদের 54টা নদীর প্রতি যে ন্যায্য পানির হিস্সা সেটি বলার কারণে ওই দিনকার আবরারকে হত্যা করেছিল। প্রিয় বন্ধুরা, আমাদের 12 দলীয় জোট আজকে এখানে যখন এই বিক্ষোভ মহাসমাবেশ করছে, অতীতেও ভারতের বিরুদ্ধে আমরা সমস্ত বাংলাদেশের জেলা এবং বিভাগীয় শহরে আমরা এই ভারতের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছে। সেখানে বলা ছিল ভারতের পণ্যকে বর্জন করা, ভারতের যত লোক বাংলাদেশে চাকরিরত আছে তাদেরকে বিতাড়িত করা, সেটি ছিল সেই সময়ের পলায়নকৃত সরকারের প্রধান ফ্যাসিবাদ খুনি শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু আজকে শেখ হাসিনাও সেই ভারতে পালিয়েছে। 5 তারিখের পর দুর্দান্ত প্রতাপশালী গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আর দেখা যাচ্ছে না। উনি কোথায় কোথায়? সারা পৃথিবী যখন গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হল না, তখন শেখ হাসিনার প্রভু ওই দিল্লি এবং ভারতে যেই ওনাকে আশ্রয় নিতে হয়েছে। এই দিল্লি এবং ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় রেখেছিল তাদের আগ্রাসন চালানোর জন্য, বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্য বানানোর জন্য। সেই কারণে পতনের পর পালানোর জন্য এই ভারতে যেই ওনাকে আশ্রয় নিতে হয়েছে। ফারাক্কার 109টি গেট খুলে দিয়েছে। আমরা বরাবর বলে এসেছি 12 দলীয় জোটে নির্বাচনের পর থেকে সর্বপ্রথম ভারত বর্জন, ভারতীয় পণ্য বর্জন, ভারতীয় পণ্য বিক্রয় বন্ধ করার জন্য বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চষে বেরিয়েছি। আমরা বলেছি ভারত কখনো আমাদের বন্দী হতে পারে না। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, ভারতের দোসর একটি তাবেদার সরকার দিয়ে তারা বাংলাদেশকে শোষণ করছিল। এই মোদী হিন্দুত্ববাদী সরকার।